ভোট দিলেও রাষ্ট্রপতি হয়ে যাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, না দিলেও আসলে মুনাফেকিটা কোথায়? এই নির্বাচন হওয়ার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলছেন যে আমরা ৭০ অনুচ্ছেদের বাধা তুলে দেব। তো তাহলে তুমি এই ভোটের আগে তুললা না কেন? কারো আপনি কি একমত এমন কারো হওয়ার কথা দরকার নাই। বলতে পারেন অরাজনৈতিক ব্যক্তি কিন্তু সকলের কাছে গ্রহণযোগ্য? মানে ৫ই আগস্টের পরে আমরা দেখলাম ডক্টর ইউনূসের নাম এসেছিল। হলো সেই ইচ্ছাটাই তো নাই শারমিন। আমার প্রশ্নটা হলো সেই জায়গাটাতে যে ওই সদিচ্ছাটুকু যে আচ্ছা আসেন খুঁজি যে তারাই প্রধানমন্ত্রীকে অলওয়েজ ভুল বুঝায়, অলওয়েজ ভুল পথে নেয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী কিন্তু ফেরেশতা। হুম, হুম, যখন শেখ হাসিনার পতন হলো তখন কিন্তু কেউ আর কোনো মন্ত্রীকে গালি দিল না। হুম, হুম। সকল দোষ গিয়ে বিএনপি রুমিন ফারহানা এখন যখন স্বার্থ পেল না তখন বিএনপি সমালোচনা শুরু করলো। আমি কিন্তু বটতলার উকিল। আপনারাই বলতেছেন রুমিন ফারহানাকে বানাইছে, তো বানানো মানে নিশ্চয় রুমিন ফারহানা বিরাট একটা কিছু হচ্ছে আপনাদের মত অনুযায়ী। আমি কিন্তু বিএনপির চাঁদাবাজির সমালোচনা শুরু করলাম 2025 এর শুরু থেকে। তো কি আমি চাঁদাবাজির কি বুঝতে সমালোচনা কি আপনার জন্য কাল হয়েছিল? বড় একটা ভূমিকা তো রেখেছে বটে। আচ্ছা। এখন আপনি যদি গ্যাস সংকট, বিদ্যুৎ সংকটের কথা বলেন, আপনি কি বলবেন আওয়ামী লীগ দায়ী? কিন্তু সরকার কি ৬ মাসে এমন কিছু করতে পারত যার কারণে এই দুর্ভোগটা এড়ানো যেত? প্রধানমন্ত্রীর ইমেজ পুনরুদ্ধারের কর্মসূচি হয়েছে ৬ মাসে। একটা সবজি এবং ডাল দিয়ে দুপুরের খানা। আমার তো মনে হয় প্রধানমন্ত্রীর ব্রেইন ফাংশন অনেক গুরুত্বপূর্ণ। সো আমার মনে হয় উনার পুষ্টিকর খাবার খাওয়া দরকার এবং একটা যেটি এখন আসছে যে শেখ হাসিনা ফিরবেন, ডিসেম্বরে ফিরবেন, সদল বলে ফিরবেন। এখন রাজনীতিতে না আপনাকে কেউ জায়গা করে দেবে না। রাজনীতিতে সুসময় আসবে তবে আমি ফিরবো। এটা বোধহয় কাজ করে না। তারা চায় ধরে নিয়ে আসতে, বেঁধে নিয়ে আসতে। কিন্তু শেখ হাসিনা এখন বলছে তিনি নিজেই ফিরতে চান, আত্মসমর্পণ করতে চান। মানে হয়তো আপনাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোটা কি সরকারের উদ্দেশ্য? নাকি বিষয়টাকে নিয়ে খেলাধুলা করা সরকারের উদ্দেশ্য? যদি খেলাধুলা হয় তাহলে না উনি আসলে কিন্তু হবে না। ভারতকে নিয়ে আসতে হবে, বেঁধে নিয়ে আসতে হবে।